কোর্ট পুলিশের ব্যারাকে পুলিশের বিছানায় বসেই ভাত খাচ্ছেন সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার হওয়া বরগুনার আমতলী পৌর যুবলীগের সভাপতি আরিফুল হাসান। পুলিশের ব্যারাকেই পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন, এমনকি পুলিশের বিছানায় বসেই নিচ্ছেন বিশেষ আতিথেয়তা। গত 2 সেপ্টেম্বর বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পুলিশের ব্যারাকে ঘটেছে এ ঘটনা। এ সময় তার পাশেই ছিলেন কোর্ট পুলিশের পরিদর্শক বশির আলম। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই কোর্ট পুলিশের দায়িত্ববোধ ও পেশাদারিত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। আসামিকে এমন অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, জুলাই আন্দোলনের সময় বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হিসেবে দায়িত্ব পালনকালে আন্দোলনকারীদের ব্যাপক হয়রানি করেছেন বশির আলম। বিধিনিষেধের তোয়াক্কা না করে সন্ত্রাসী কার্যকলাপে অভিযুক্ত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এখনও প্রকাশ্যে সহযোগিতা করছেন বশির। তৎকালীন ডিবির ওসি বশির আহমেদ দেখবেন জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার উপরে নগ্ন হামলাকারী এবং লাঠিচার্জ পর্যন্ত করেছেন এবং বাড়িতে বাড়িতে গিয়ে আমরা দেখছি গ্রেপ্তার করেছেন এবং হয়রানিমূলক যতটা কাজ ছিল তার দ্বারা ছিল। আমরা দেখছি জুলাই আন্দোলনের সময় তার ভূমিকা ছিল ছাত্রলীগের মতো। আওয়ামী লীগের যত লোকজন আছে, বিগত দিনে যত আওয়ামী লীগের সাথে তার সম্পর্ক ছিল, সেই সমস্ত আওয়ামী লীগদেরকে সে সহযোগিতার মধ্য দিয়ে তাদেরকে পুনর্বাসন করছে। আমরা চাই এই দোসর যে আওয়ামী লীগপন্থী, আওয়ামী লীগের দালাল হিসাবে যে কাজ করতেছে বশির আহমেদ, তাকে ওইলি যে আইনত ব্যবস্থা নেওয়া হোক রাষ্ট্রের পক্ষ থেকে, তাকে আইনের মাধ্যমে তাকে শায়েস্তা করা হোক, আমরা তার বিচার চাই। সে একজন পুলিশ কর্মকর্তা হয়ে সে কীভাবে একজন আসামির সাথে এইরকম কুশল বিনিময় করছে, একসাথে থাকছে, তার সাথে তার ভালো ধরনের একজন যোগসাগর রয়েছে। একজন পুলিশ হবে সে সব নিরপেক্ষ, সে সাধারণ জনগণের সেবায় সবসময় নিয়োজিত থাকবে, সে সেখানে তাকে একচেটিয়া ভাবে যে একটা দলের হয়ে যে এই ধরনের কাজ করছে, এটা আসলেই কাম্য নয়। আমরা অতি বিলম্বে বশিরের অব্যাহতি চাই। বশির যেন অব্যাহতি, সে যেন আর কোর্টে দায়িত্ব থাকতে পারে না, এই যেন ব্যবস্থা করা হোক। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ অভিযুক্ত কোর্ট পুলিশের পরিদর্শক বশির আলম। কর্মস্থলে যোগদান করার 2 দিন আগের ঘটনা হওয়ায় বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ পুলিশ সুপারও। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। আইনগতভাবে কোনো আসামিকে পুলিশ ব্যারাকে এভাবে আপ্যায়ন করার সুযোগ নেই বলে জানান জেলা পাবলিক প্রসিকিউটর। তো 2/9/25 তারিখ ওই আমতলী করে উপস্থিত করা হয়েছিল। তো সেইখানে উপস্থিত করার পর ওনাকে ব্যারাকে বসে ওনার আত্মীয়স্বজনের সাথে ওনাকে খাওয়ানো যে দৃশ্য, আসলে এটা তো আইনগতভাবে কোনো আসামিকে এবং আত্মীয়স্বজনের উপস্থিতিতে বা কোনো এইভাবে একদম খুব আপ্যায়নমূলক খাওয়া দাওয়ার কোনো সুযোগ নেই। 2022 সালের মার্চে বরগুনার বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে এক ব্যবসায়ীর কাছ থেকে 40,000 টাকার ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে বশির আলমের বিরুদ্ধে। এ সময় ভুক্তভোগী ব্যবসায়ী 999-এ ফোন করে অভিযোগ জানালে বশির আহমেদ 20,000 টাকা ফেরত দেন। পরে এই ঘটনাকে কেন্দ্র করে বামনা থানা থেকে বদলি করা হয় বশির আলমকে। জুবাইর আহমদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।